1964 থেকে 1982 এবং 90 যেন রিলে খুন চলছিল। সন্ন্যাসী নিধনের যে চেষ্টা চলছিল ছক অনুযায়ী। কারণ হচ্ছে এই সন্ন্যাসীদের যে সংগঠন আনন্দমার্গ প্রচার সংঘকে ভারতবর্ষের দরিয়ায় যেন স্থান না দেওয়া হয়, তাদেরকে ভীতি প্রদর্শন করে যখন হলো না, তখন খুনের সন্ত্রাসের মাধ্যমে সেই সংগঠনকে এই দেশ ছাড়া করতে চায় বিদেশি এক সংস্থা, বলতে পারেন বিদেশি মোড়কে ঢাকা এক রাজনৈতিক সংগঠন। প্রথম 1964 সালে সিপিআই থেকে ভেঙে সিপিএম তৈরি হলো। তারপরে যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধ হলো দর্শনের সংঘাত, প্রাউড বনাম মার্ক্সবাদ, দেশি বনাম বিদেশি দর্শন। প্রথম শহীদ বলতে পারেন সংগঠিত খুনের, সেটা হচ্ছে 1964 সালে। প্রাউড দর্শনের মূল যে প্রতিষ্ঠাতা, বিশ্ববন্দিত গ্রেট দার্শনিক, এক বাঙালি তথা ভারতীয় সংস্কৃতির অনেক মূল আরাধ্যের মধ্যে এক আরাধ্য মূর্ত প্রতীক, তিনি হচ্ছেন শ্রী শ্রী আনন্দমূর্তিজি তথা বাঙালি প্রভাত রঞ্জন সরকার। তাকে মারতে পারলেই, অর্থাৎ খুন করতে পারলেই সব কিছু শেষ হয়ে যাবে, দর্শন শেষ হয়ে যাবে। তখন বিদেশি দর্শনে এই ভারতকে রাজ করবে, যেমন ব্রিটিশ শক্তিরা রাজ করেছিল, সেই চিন্তাধারায়, সেই মানসিকতায় প্রাউড তথা আনন্দমার্গ প্রচার সংঘের যে মূল প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দমূর্তিজিকে খতম করতে হবে। এই ইঙ্গিত পাওয়ার পরেই তার প্রতিরোধ কল্পে আনন্দমূর্তিজির সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন যে কজন, তার মধ্যে 5 জনকে নৃশংসভাবে খুন করা হয়। সেই বছর থেকেই এই দিনটিকে প্রতি বছর অমর দধিচি দিবস হিসাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়ে আসছে। আনন্দমার্গ প্রচার সঙ্গে হেডকোয়ার্টার পুরুলিয়া থেকে শুরু করে এই বাংলা, এই দেশ থেকে শুরু করে সারা বিশ্বের 181টা দেশে একাধারে শ্রদ্ধাঞ্জলি, অপরদিকে ঘৃণ্য নৃশংস খুনগুলির প্রতিবাদে সব জায়গায় সারাদিন ধরে আলোচনা, কীর্তন এবং শ্রদ্ধাঞ্জলির নিবেদনের মানুষের পাশে মানুষকে দাঁড়াতে হবে, এই আলোচনাও চলে। শিক্ষা থেকে আরম্ভ করে সেবামূলক কাজের মাধ্যমেই শপথ নেওয়ার দিন হচ্ছে 5ই মার্চ, অমর দধিচি দিবসকেই বেছে নেওয়া হয়েছে। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে, আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে।